কালকে তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজটা কিন্তু এখনো সামনে দাঁড়িয়ে বার্থডে সেলিব্রেশন। ইটস রিয়েলি কি বলো নাইস। বাই বাই দার্জিলিং। বাই দার্জিলিং বলো, বাই বাই দার্জিলিং বলো এদিকে তাকিয়ে, ওইদিকে ফোনের দিকে তাকিয়ে বাই 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 দার্জিলিং। সো সবাই ভালো থাকবে। হ্যালো, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। সো আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে যাব। তো আজকে শেষবারের মতো একবার কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখে নিই, আর এরপর আবার কবে আসবো ঠিক নেই। তো একবার মন ভরে কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে দার্জিলিং শহর এত সুন্দর, কি ভালো লাগছে দেখতে, দেখো। সবাই এখনও ঘুমোচ্ছে, তো আমি উঠে গেছি তাড়াতাড়ি, কারণ কিছুটা তাড়াতাড়ি না গোছালে আমাকে তো আর একা করলে হবে না, আমাকে কৃষকেও রেডি করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। চটপট রেডি হয়ে যাওয়া যাক, কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা কিন্তু এখনও হয়নি, যেহেতু কাল রাতে ক্রিশ ঘুমিয়ে পড়েছে। তো সেটাও মানে সেলিব্রেট করতে হবে। মর্নিং। হ্যালো। ঘুম হয়েছে? হ্যাঁ, হয়নি ঘুম? এই তো ঘুম থেকে উঠলে, ঘুম হয়নি কেন? আজকে আমরা বাড়ি চলে যাব তো, হয়ে গেছে ঘুরে ঘুরে শেষ, আমরা এবার বাড়ি যাব। চলো উঠে পড়ো, তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ, মামাকে উইশ করেছো? হ্যাঁ করনি? উঠে বসো, উঠে বসে উইশ করো মামাকে। কি বলবে মামাকে আজকে? কি মামাকে কি বলবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মামাকে? ওই তো মামা বসে আছে। তুমি বলো আজকে কি মামার? হ্যাঁ, মামা বসে আছে, কিন্তু আজকে কি মামার? হাতে ব্যথা হয়েছে? আচ্ছা আমি দেখছি। তুমি যে কালকে বললে, আমি বললাম না কালকে, মামার কি আছে বলো? বলো হ্যাপি হ্যাপি বার্থডে। তাহলে তাহলে মামাকে একটু বলে দাও, তারপর কি গানটা করো। হ্যাঁ, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, মামা কেক কাটবো। বেরোনোর সময় কিন্তু খুব তাড়াহুড়ো লেগে যায়। উফ, আমি তো চান ঠান করে রেডি হয়ে গেছি, কিন্তু ফুল রেডি। ওকে একটু টিভি চালিয়ে বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ও আর কি একটুখানি রিল্যাক্সড হয়, আমরাও সেই ফাঁকে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। কিন্তু কাঞ্চনজঙ্ঘার ডাকে একটু ছুটে আসছি দেখতে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমরা কিন্তু ফুললি রেডি, আর লাগেজও পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো তোমাদের যেটা কাল রাত থেকেই বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সকালবেলা অলরেডি বলে দিয়েছি। তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। তো এটা আমরা কিন্তু প্ল্যান করিনি যে ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করব এখানে ওইভাবে, কিন্তু যখন হঠাৎ করে দেখছি ডেটটা ওর আজকে বার্থডে, তো মনে হলো ওয়াই নট। তো কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে কেক কাটা, এটারও কিন্তু একটা আলাদাই একটা ফিলিংস। তো এখন কিন্তু একটা কেক কাটিং সেলিব্রেশন আমরা করব ছোট করে, করে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো। আমরা যে 360 ডিগ্রি ক্যাফেটার মধ্যে দেখিয়েছিলাম, আমরা কিন্তু এই ক্যাফেতে এখনো অবধি না খেয়েছি না অবধি কিছু করেছি, শুধু ভিডিওগ্রাফি করেছি। বাট আজকে এই প্ল্যানটা করলাম যে ভাইয়ের বার্থডেটা কিন্তু এখানেই সেলিব্রেট করে নিই, তো শুধুমাত্র এত সুন্দর ভিউটার জন্য। দেখো এই ভিউটা সামনে দাঁড়িয়ে বার্থডে সেলিব্রেশন। ইটস রিয়েলি কি বলো নাইস ফিলিংস। আজকে এতটাই রোদ ঝলমলে সকাল, তো পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আজকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে।
তো দেখো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে পুরো, দেখো আজকে কতটা দেখা যাচ্ছে। এত সুন্দর, কিন্তু এই যে স্লিপিং বুদ্ধা, এই জিনিসটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। না না না, তুমি আবার দেবো, তোমাকে দেবো, সাজাবে, তুমি সাজাবে, ঠিক আছে? আর বার করে দিতে আবার তুমি সাজাবে, ঠিক আছে? তো আমরা এখন ভাইয়ের বার্থডে সেলিব্রেট করব, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। এন্ড তুই কি এক্সাইটেড? ইয়ে, চলো। ঠিক আছে। আর আরে ভাইয়ের থেকে বেশি ক্রিস এক্সাইটেড। চলো স্টার্ট। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্রিস। হ্যাপি বার্থডে। হাততালি দাও। গান করো হ্যাপি বার্থডে। কাটবো আচ্ছা আচ্ছা কাটো। দাঁড়া, কাটো কাটো, আগে মামাকে কাটতে দাও কেকটা। আসো, কাটবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. দাঁড়া, কাটবো। Bhai, happy birthday. Many Thank happy you. returns of the day. হ্যাপি বার্থডে, খুব মামা- ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এবার বার করবো, বার তাহলে এবার কেক খাওয়াবে মামা তোমাকে, আমি খাই কেক দেবে, বার করে দাঁড়াও। দিচ্ছি কেকটা। Yay! তুমি মামাকে একটু খাই দাও, ওখান থেকে একটুখানি নিয়ে খাই দাও মামাকে। হ্যাঁ। বাহ! থ্যাংক ইউ। সো ক্রিশ আজকে ফার্স্ট টাইম ক্যাফেতে এসে এত মজা পেয়েছে, এত বড় আর কি জায়গাটা, এত সুন্দর। আর আমাদের অলরেডি তো সব কিছু ডান, ইটস অলরেডি 8:30। তো এবার আমরা কিন্তু বেরোবো, তো সেই জন্য আর কি লাস্ট মুহূর্তে কিছু ফটো সেশন হচ্ছে। এত সুন্দর যেহেতু জায়গাটা, যেই কারণেই হোটেলটা সিলেকশন, তো সেখান থেকেই কিছু সেরকম ছবি তোলা হয়নি। তো মনটা খুব খারাপ লাগছে পাহাড় থেকে, মানে যাওয়ার সময় জানি না কেন, পাহাড় থেকে না, যে কোনো মানে ঘুরতে যাওয়া জায়গা থেকে যাওয়ার সময় কিন্তু খুব মনটা খারাপ লাগে। আর তোমাদের কি বলবো, বুঝতেই পারছো মনটা এখন খুবই খারাপ। তো যাই হোক, যাওয়ার সময় কি হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা আর কি যাই, চলো, দেরি হয়ে যাবে এরপরে না হলে, কারণ আমাদের কিন্তু বন্দে ভারত থেকে আজকে ট্রেন আর 2:55-তে। তো সেই জন্য কিন্তু আমাদের অ্যাট এনি কস্ট এনজেপিতে 1টা থেকে 1:15-র মধ্যে পৌঁছতেই হবে। আর মাঝখানে তো একটু হল্টও দিতে হবে না, তো সেই জন্য আর কি। তুমি কি করছো দেখো, ক্রিশ কি করছে। হ্যালো ক্রিশ, চলো টাটা। তো আমরা রেডি এবার, আজকেও কিন্তু মাম্মার ক্রিস সেম ড্রেস, তাই তো? সেম ড্রেস না? তো চলো আমরা এবার বিদায় জানাই, রুমে ওরা সব লাগেজ নিয়ে চলে গেছে, এবার আমি আর ক্রিস ফাইনালি বেরোচ্ছি, টাটা। সো আমরা এবার ফাইনালি রেডি, সবাই ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। আমরা আজকে তাড়াতাড়ি বেরোবো বলে একটু ইনস্ট্যান্ট নুডলস রেখেছিলাম, যেটা কিনা খেয়ে আর কি বেরিয়ে যাব, বেশিক্ষণ টাইম ওয়েস্ট হবে না। সেটা আমাদের খেতে দিলে তবে তো আমরা খাবো, দেখো। আর এগুলো খাওয়া ভালো না বাবা, না এগুলো ভালো না, এগুলো দিয়ে দাও আমাকে। বুঝতে বল, দাও একটুখানি খেয়ে আমাদের দিয়ে দাও। কি বলবে বলো, এদিকে আমার খিদে পেট চুই করছে, এদিকে আমি খেতে পাচ্ছি না, দেখো অবস্থা।
সো আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমাদের একে একে লাগেজ রাখা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু মনটা একটু খারাপ লাগছে। বেশ সুন্দর একটা মিং কাটালাম এই কদিন, খুব ভালো কেটেছে। তো এবার আর কি যাওয়ার পালা। এরা কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই স্বাগত জানিয়েছে, আর বিদায় নেওয়ার সময়ও কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের বিদায় জানাচ্ছে। আরেকজনকে দেখো, আমাদের নতুন গাড়ির ড্রাইভার। আমি সবসময় শুনে এসেছি যে পাহাড়ি এলাকার মানুষদের ব্যবহার খুবই ভালো হয়, আর এটা কিন্তু খুব সত্যি কথা। এখানে কিন্তু যতবার এসেছি প্রত্যেকের থেকেই সবসময়, মানে যে কোনো জায়গায়, শুধু এই হোটেলের বলে বলছি না, খুব ভালো ব্যবহার পেয়েছি। বাই বাই দার্জিলিং। আসতে আমরা এখন মানে আজকে কলকাতা ফিরছি, আর সাথে কিন্তু আমাদের দার্জিলিংকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, তাই তো কৃষ? একটা স্মৃতি, সুন্দর সুন্দর মুহূর্ত, সব কিছু আমরা একসাথে নিয়ে যাচ্ছি। আর আমাদের পাশে পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও যাচ্ছে। আর ये जो भैया है ये हम लोग का पहले दिन से ही थे, बहुत अच्छा भैया है एकदम। ভুলু হয়ে গেছে কেন? ভুলু হয়ে গেছে কেন? চল একবার দেখি কাঞ্চনজঙ্ঘাটাকে নিয়ে নিত সুন্দর করে, আমরা ফোনের মধ্যে ঢুকিয়ে নিই কাঞ্চনজঙ্ঘাকে। আরেকটা জিনিস, কাঞ্চনজঙ্ঘা এরকম কেন লাগছে বলো তো? কেন? এই ডিসেম্বর জানুয়ারিতে তোমার পুরো বরফটা পড়বে, পুরো দুধের সাদা হয়ে যাবে। এটা আমরা মার্চ মাসে হবে। এখন বরফটা কম বলে ফেব্রুয়ারি মার্চে যখন আসবে এই দেখো ট্রেন চলছে বাবা, এই যে চলছে। আমরা কালকে চড়েছি না টয় ট্রেন। ওরমই হবে। এখানে দেখো একটা কি সুন্দর মনস্ট্রি আছে। অনেক বড় মনস্ট্রিটা। এত সুন্দর ভিউটা। এই ট্রেনটা শিলিগুড়ি যাচ্ছে, দার্জিলিং থেকে শিলিগুড়ি। যত নিচের দিকে নামছি তত যেন টেম্পারেচারটা বাড়ছে, মানে গরম ফিল হচ্ছে। কৃষ ওদিকে ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে, ভাইও ক্লান্ত। আর আমার এই পাহাড়ি রাস্তায় নামার সময় এত পাকলে শরীরটা ভীষণ অস্থির করে গেল। তো যার জন্য আমিও একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, ভিউটা এনজয় করতে পারলাম না। দেখি একটু কোথাও হল্ট করবো। তুমি ঠিক আছো? বাবাও ঘুমাচ্ছে।
এবার হচ্ছে চা বাগান চারিদিকে, সুন্দর লাগছে। একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম, এবার যেন একটু ফ্রেশ লাগছে, কেমন একটা শরীরটার মতো করে আনছিল। এত পাক দিয়ে, এখানটা আবার একটু ঠান্ডা ঠান্ডাও, দেখেছো? এত পাক দিয়ে দিয়ে নাবে না। দেখি ক্রিস, সেম সেম, এই যে সেম 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 ড্রেস। এখন আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করার জন্য, আর আমাদের কান কিন্তু বন্ধ হয়ে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ক্রিস, তুমি একটা ব্রেড খেয়ে নাও। সেই মোটা জেলিটাই সকালবেলা খাবি বাবা? খেতে হবে না, হ্যাঁ? পুরো খাবে না, কিন্তু পুরো খাবে না, হাফ মাম্মাকে দেবে। এটা সব থেকে ভালো হয় যদি পড়ে যায় খেতে গিয়ে, তাহলে আমার টাকা যাক, জলে দুঃখ নেই। আমি দিয়েছি। ইস, আমারও গা গোলাচ্ছে দেখি, এত একটা মোটা জেলি। এদিকে এসো, এই বিজ্ঞ গাড়ি আসছে। পকেটে হাত দিয়ে বিজ্ঞ। এবার আমাদের পৌঁছে যাওয়ার টাইম হয়ে গেছে। কিরম লাগছে? অলরেডি স্টেশনের কাছে পৌঁছেই গেছি, তো আর কিছুক্ষণের মধ্যেই আর কি ঢুকে যাব। আর এ দেখো এখন মাম্মামের আদর খাচ্ছে শুয়ে শুয়ে। আর এরপরে আমাদের ট্রেন কটায়? 2:55। তো আমাদের প্ল্যান আছে স্টেশনে গিয়ে লাঞ্চ করে নিয়ে তারপরে উঠবো। এখন অলরেডি স্টেশনের দিকে এগোচ্ছি। আয় বাবা, আমাদের ট্রেন একদম রাইট টাইমেই আছে এখনো যতটুকু জানি। চলো চলো চলো। একা একাই স্টেশনে যাচ্ছে। ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই রয়েছে। আর আমাদের এই কম্পার্টমেন্টটা মনে হচ্ছে এটাই, একবার ট্রেনের নাম্বারটাও চেক করে নিই। হ্যাঁ, C6 এটাই। এই প্রথমবার বন্দে ভারতে আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের সিট।
contact the mobile number pasted in the stack table. এখন বাজে হচ্ছে 2:55, এক্স্যাক্ট দ্য রাইট টাইম। ট্রেন পুরো ছাড়লো। আর আপু মানে এখন মনটা একটু খারাপ তো হচ্ছেই, কিন্তু আবার এদিক থেকেও ভালো লাগছে যে এতদিনের একটা ধকল জার্নি, যাই হোক অনেক স্মৃতি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক কিছু নিয়ে আর কি ফিরছি। আর দেখতেই পাচ্ছ এতটাই সকাল থেকে ধকল গেছে, মুখ চোখ ধুয়ে এখন একটু ফ্রেশ হয়ে বসেছি। ফ্রেশকে ওর লাঞ্চটা করে দিয়েছি, আমাদের লাঞ্চটা আসছে, তারপর আমরা এখানে খাবো। বাই দার্জিলিং। সো বাই বাই দার্জিলিং বলো, বাই বাই দার্জিলিং বলো, এদিকে তাকিয়ে। ওইদিকে ওইদিকে ফোনের দিকে তাকিয়ে বাই বাই। আমাদের বন্দে ভারত থেকে আমরা লাঞ্চ করেছিলাম, তো ওরা দিয়েছে লাঞ্চ। আমাদের লাঞ্চ ডান। এবার একটু 20 মিনিট একটুখানি একটু রেস্ট রিল্যাক্স হবো, তারপর তো ট্রেন সে পৌঁছবে রাত 10টা 10:30 করে। তো তারপর পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এদিকে দেখি, কাবি কাবি নিচে, কাবি সামনে, তারপর তারপর কাবি 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 কাবি। এবার আপাতত জোড়া জোড়া একটা ক্রিস একটা কি সুন্দর রাইস করবে। দাঁড়াও দাঁড়াও ঠিক করে দিতে। চলো করো, আম পাতা জোড়া জোড়া করো। পাতলা ঘোড়া খেপেছে, কি খাবে বলো? এইটা কেমন কেমন খেতে বলো? ইয়াম্মি ইয়াম্মি। ঘুম থেকে উঠে খাচ্ছে। ঘুম হয়েছে তোমার? হুম, ঘুম হয়েছে তোমার? হাতে ওটা কি কি এটা হাতে? ওটা কিন্তু মনার, তুমি এটা দিয়ে দাও, ওটা রান্না করে খেতে হবে। হ্যাঁ ওটা কার? তুমি কাকে রান্না করে খাওয়াবে? তুমি কাকে রান্না করে খাওয়াবে সেটা আমি বুঝলাম তোমার। তুমি ওটা কিভাবে বানাবে? কিভাবে বানাবে বলো? কিরম ভাবে রান্না করবে বলো? হ্যাঁ এটা কার জন্য রান্না করবে? কে খাবে এই ম্যাগিটা? এই ম্যাগিটা কে খাবে? বাবা খাবে? মাম্মামকে দেবে না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ফাইনালি দ্য ট্রিপ ইজ ওভার। সো আমরা এখন বেরোবো, গাড়ি বলা আছে। তো এখানে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা আছে এখন অবধি, তাই জন্য ফুল প্রোটেকশন নিয়ে নেমেছি। তো সো ফাইনালি দ্য ট্রিপ ইজ ওভার। দেখো ড্রাইভার দাদা আমাদের বলেছে সবাইকে বসে পড়তে গাড়িতে, আর ও গিয়ে বসে পড়েছে দাদার সিটেই। চলে আয় পেছনে, এখানে তোর জন্য ছোট্ট একটা সিট আছে। ওখান দিয়ে গেল।